পোলার মধ্যে তুই মেয়ের মধ্যে তুমি আসো ও দেরি করছো কে তুমি মনে ছাড়েন না কে অঙ্ক করে আইলা না তাইলে ও গাড়ি ব্রেক ফেল করছে খালা তোমার কপালটা ভালা এ মুচ্ছে যে কালি সেরা বেরা বানাইলে মেকআপ চালাইছি এই যে শুনো আজকে কিন্তু স্যার একটা কথা কই দিছে কি কইছে দুষ্টামি স্যারের কাছে আজকে আরেক খবর আছে কি স্যারে আহে না কন্ত্রী ও ছাড় গো যেভাবে ডাকতাছস মনে হয় গরু জব করছস না স্যারের খবর আছে সাইদ বাচ্চা কি কইছে হেরে তো জানো না কি কইছে স্যার হ্যাঁ এই যে মুরা স্যারে কইছে কি ওই যে ই আছে না রহিম আছে না রহিমটা আরো পরীক্ষা দিব না বর স্কুলে আবার গেলে শালা জীবনের স্কুলে হবো না হ্যাঁ স্যার কোন আছিলেন ডাকছিস কেন? স্যার ডাক্তারছি কে রে এন বাবা তাহলে কি করবো? ওদিকে যা, ওখানে দাঁড়া, এইখানে দাঁড়া, এইখানে দাঁড়া, আরে এইখানে দাঁড়া। স্যার আমার আজকের পরে তো আর স্কুল আমার সময় শেষ কেন? আমাদের তো আধা ঘন্টা অগর হুমাজে খারোবার দিন কেন বাবা কি হয়েছে? এদিকে এসো। কি হয়েছে? আরে কি হয়েছে বল। ওই স্যারই মনে আমার কুয়াশা আটন দিল বেয়াদব, এ ধরনের কথা কেউ বল নাকি? হাসা কথা হসপিটাল নিচ্ছি। এই তোমার গায়ে হাত দিয়েছ নাকি? মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা। তুই এখানে যা, এখানে যা। শোন আলেকজান্ডার, আমার মনটা আজ ভালো নেই। কেন জানিস? কেন? রহিম আজ স্কুল আসেনি, সেই জন্য। আমি জানি ও গরিব মানুষ, উড়িয়ে বাজ গুড়া জরির যাও। আলেকজান্ডার দেখেছিস রহিম স্কুল এসেছে। রহিমা আইসো? এই রহিমা, এই কিসের রহিমা? বলো রহিম। ও এটাই গেছে দেখি তুমি ঘুরা নিয়ে আইছি স্কুলে? অবশ্যই। কি ঘুরা আনছো? মোটর না মাইকেডা? আরে কিসের মাগি গুড়া? কি বলছো? ঘুরা কো? ওই যে ওইখানে বেঁধে রেখে এসেছি। ও হ্যালো হ্যালো, বিশ্বাস হয় না? গিয়ে দেখে। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব আপনি স্কুলে আছেন? মাস্টার সাহেব এ কি যাবো না? জি আসুন, যাবো না, আসুন আসেন, আমরা স্কুলে আছি। বসেন, যাবো না। বলুন মাস্টার সাহেব, কোথাকার কোন মালিনীর ছেলে নাকি আমার স্কুলে ভর্তি হয়েছে? আমি তাকে দেখতে চাই। যাবো না, এই সেই মালির ছেলে। আপনার কথা মতো উড়িয়ে বাজ গোড়ায় চড়ে জরির জামা পরে স্কুলে এসেছে। বেড়াটা মাস্টার সাহেব বলুন, যাবো না। ঘুরে ঘুরে কি আপনি তাকে বলে দিন আগামী করলো স্কুলে আসতে হলে একটি হাতির পিঠে আমলাই হয়ে এই স্কুলে আসতে হবে, নতুবা সে এই স্কুলে আসতে পারবে না। ঠিক আছে, যাবো না। ঠিক আছে, আমি যাও। আপনার আদেশে জানিয়ে দেবো। আরেকটা কথা শুনুন মাস্টার সাহেব, বলুন। ওই ছেলের গোড়ার সাথে আগামী করলো আমার গোড়ার সঙ্গে রেস খেলা হবে। যদি তার গোড়া জিতে যেতে পারে তাকে অনেক অনেক টাকা পুরস্কৃত করা হবে। এ হচ্ছে বাচ্চা সাইদের আদেশ। হুজুর ইডা তো আমার কাছে কোহাইতেন স্কুলে কোন নাকবো বেকমাইছে সামনে। শুনেছো বাবা? শুনছো আমি বাবা? জানি না শুনছো? জাহাপনা কেন তোমার উপর এত ক্ষিপ্ত, কেন বারবার এমন কঠিন আদেশগুলো করছে। জাহাপনা বলে গিয়েছে আগামীকাল যদি তুমি এই স্কুলে আসো তাহলে হাতির উপর আম্বারা দিয়ে স্কুলে আসতে হবে। আম্বারা দিয়া? আম্বারা হাতির উপরে আম্বারা? তা না হলে স্কুলে এসো না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। সবারই ছুটি। তুমি যখন ঘুরা চড়িয়া হাইছো মাইকে ঘুরাই না মর্দা ঘুরাই আনো, ঘুরা চড়ে যখন হাইছো আমার বিশ্বাস তুমি একদিন হাতি নিয়েও আসতে পারবা। বেশি দিও তুমি শুধু মনের মধ্যে সাহস রাখো। আমি আছি যত আপদে বিপদে, যারে জঙ্গলে পায়খানায় বাথরুমে
যেখানে বিপদে পড়িবে এই আলিক জন্তুকে স্মরণ করিবে। তুমি আমাকে একটা হাতি দিতে পারবে? অবশ্যই, কি বলো তুমি? তাহলে দাও না। আরে হাতি কেন, হাতির উপরেও যদি কিছু থাকে সেটাও তোমাকে আমি দিতে পারবো, কিন্তু যা আপনার আদেশ নাই। আমার স্কুলে কামটা তুমি হারছ, তাজেলের নৌকা পিটিস পিটিস করো দেখতেছি, কিন্তু খালি যদি হুজুরের কাছে কই বাইরে বয়ম ফাড়াই হেলাবো। হ্যাঁ, কথাটা মনে রাখো। দুই চোখ আমার নদী হবো, দুই চোখ আমার নদী হইল। পরের হ্যাঁ তুমি কও। এখন আমি কি করব? কোথায় আমি হাতি পাবো? এত কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। তাহলে কি সত্যি সত্যি আর আমি স্কুলে পড়তে পারবো না?